কয়েক দশক আগে ভারতের ইতিহাসে ঘটে এক কলঙ্কজনক ঘটনা। রাম মন্দিরের ধোঁয়া তুলে ভাঙা হয় ঐতিহাসিক বাবরি মসজিদ। এরপর বহু জল গড়ে। বাবরি ধ্বংসস্তূপের উপর রাম মন্দির বানিয়েছে নরেন্দ্র মোদীর অতি ডানপন্থী সরকার। তবে বাবরির রেশ এখনও যায়নি। পশ্চিমবঙ্গের এক বিধায়ক ফের বাবরি মসজিদ গড়ার ডাক দিয়েছেন। তাই বাবরি ঘিরে ফের আলোচনা তুঙ্গে। আর ঠিক সেখানে দাঁড়িয়েই ফিরেছে ইতিহাস। সামনে আসছে বাবরিতে আঘাত হানা বলবীর সিং আর যোগেন্দ্র পালের কথা। বাবরি ভাঙার ঘটনায় অংশ নিয়েছিলেন দুই তরুণ, বলবীর সিং আর যোগেন্দ্র পাল। দুজনেই তখন শিবসেনার সক্রিয় কর্মী। অযোধ্যায় মসজিদের গম্বুজে উঠে হাতে শাবল চালিয়েছিলেন তারা। তবে সেদিন সেই ঘটনায় তাদের জীবন নাটকীয়ভাবে বদলে যায়। ঘটনার পর পানিপথে ফিরে বড় ধরনের সংবর্ধনা পান তারা। স্থানীয়দের কাছে নায়ক মনে যান বলবীর ও যোগেন্দ্র। মসজিদের চূড়া থেকে দুটি ইট এনে সাজানো হয়েছিল শিবসেনার অফিসে। কিন্তু বাহবাই শেষ কথা নয়, সেটা বুঝতে সময় লাগেনি বলবীরের। বাড়ি ফিরতে ধাক্কা খেলেন তিনি। তার বাবা দৌলত রাম তাকে স্পষ্টভাবে বলে দেন, এ বাড়িতে হয় তুমি থাকবে, না হলে আমি। শেষ পর্যন্ত বাড়ি ছাড়েন বলবীর। স্ত্রীও তার সঙ্গে যেতে রাজি হননি। পুরনো জীবনের সঙ্গে এক ঝটকায় সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরপর শুরু হয় অনিশ্চিত একাকী জীবন। ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন বলবীর। লম্বা দাড়িওয়ালা কোনো মুসলিম দেখলে ভয় পেতেন তিনি। একসময় বাড়ি ফিরে শুনতে পান তার বাবা আর নেই। বাবরি ভাঙার দুঃখেই তার বাবার মৃত্যু হয়েছে শুনে ভেঙে পড়েন বলবীর। অন্যদিকে যোগেন্দ্র পালের খোঁজ নিতে গিয়ে বলবীর জানতে পারেন আরও বিস্ময়কর এক সত্য। যোগেন্দ্র পাল প্রায়শ্চিত্তের জন্য মুসলিম হয়ে গেছেন, কারণ মসজিদ ভাঙার পর থেকেই তার মানসিক অস্থিরতা বাড়তে থাকে। মনে হতে থাকে অনেক বড় পাপ করেছেন। সে পাপ মোচনের পথ হিসেবে বেছে নেন ইসলাম গ্রহণ। যোগেন্দ্রর মুখে এসব কথা শুনে অপেক্ষা করেননি বলবীর। সাথে সাথে গিয়ে মাওলানা কালীন সিদ্দিকীর কাছে দীক্ষা নেন। নতুন পরিচয় হিসেবে মোহাম্মদ আমির গ্রহণ করেন। রাখেন লম্বা দাড়ি, নিয়মিত যান মসজিদে। ভোরে ফজরের আজান দেন। আল্লাহর জিকিরে শান্তি খুঁজে পান তিনি। মৌলবীকে জানান তাদের পরিবার কখনোই উগ্র হিন্দু ছিলেন না। বাবা দৌলত রাম ছিলেন গান্ধীবাদী। আশেপাশে মুসলমানদের আগলে রাখতেন সব সময়। ঘরে গীতা থাকলেও কেউ পড়তেন না, মন্দিরেও যাওয়া হতো না। তারপরও পানিপথে উচ্চ শিক্ষা দিতে গিয়ে আরএসএসের কিছু কর্মীর সভ্যসূচক আচরণ তাকে আকৃষ্ট করেছিল। তখন থেকে জড়িয়ে পড়েন সংগঠনদের সঙ্গে। রহতক মহর্ষি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজিতে ডিগ্রি নেওয়া বলবীর কিছুদিন পর বিয়ে করেন। কিন্তু বাবরি ভাঙার পর সে দাম্পত্য ভেঙে যায়। ইসলাম গ্রহণের পর বলবীর বিশেষ প্রতিজ্ঞা করেন। বলেন, বাবরি মসজিদ ভাঙার প্রায়শ্চিত্ত হিসেবে তিনি ভারতের ভেঙে পড়া 100টি মসজিদ সংস্কার করবেন। তার দাবি 1993 থেকে 2017 সাল পর্যন্ত উত্তর ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে মেওট এলাকায় অনেক মসজিদ খুঁজে সেগুলো সংস্কার করেছেন তিনি। স্থানীয় মুসলিমদের সহায়তায় উত্তরপ্রদেশের মেন্ডুর মসজিদও মেরামত করতে সক্ষম হন বলবীর সিং থেকে মোহাম্মদ আমির। এই রূপান্তর শুধু ধর্ম পরিবর্তনের গল্প নয়, গভীর অনুতাপ, অপরাধবোধ ও আত্মশান্তির সন্ধানের গল্প। বাবরি মসজিদ ভাঙার জন্য যে দুজন একই পথে হাঁটছিলেন, পরিণতিতে তাদের পথেই দুজনকে দিয়ে গেছে ভিন্ন পরিচয়।